হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কী আঁকতে চলেছি। আমি যেভাবে তোমাদেরকে ভিডিওতে দেখেছি ওইভাবেই খাতার চারদিকে মার্জিনটা টেনে নিবে। আমি পেন্সিলটা আর্ট লাইনে 10B ইউজ করেছি, তোমাদেরকে ওটা দেখিয়েছি। এবার ধাপে ধাপে আমি আঁকাটা দেখাবো। হ্যাঁ, আজকে আমি নববর্ষ নিয়েই আঁকছি। বাংলার নববর্ষ বাঙালি জাতির এক বিশেষ ভূমিকা পালন করে। গতানুগতিক জীবনধারার মধ্যে নববর্ষ নিয়ে আসে এক নতুন সুর। পুরনো দিনের গ্লানি ক্লান্তি সমস্ত কিছুকে দূর করে আনন্দ হাসিময় করে তোলে এই নববর্ষ। প্রাচীনকাল থেকেই বাঙালিদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হলো এই নববর্ষ। নববর্ষতে বাঙালিরা নতুন সাজে সেজে ওঠে, নতুন জামা কাপড় পরে। বাংলার নতুন বছরকে বাঙালিরা স্বাগত জানাতে এই নববর্ষ পালন করা হয়ে থাকে। বাংলা সমাজ এই নববর্ষ দিনটিকে পয়লা বৈশাখ হিসেবে পালন করে থাকে। আমি ছবিতে এক নারীর ছবি এঁকেছি। এই নারী শুধু এক নারী নয়, বাঙালি বাংলা মায়ের প্রতিকৃতি হিসেবে এটি ধরেছি। নববর্ষ মানেই হচ্ছে আমাদের কাছে নতুন জামা কাপড় পরা আর বাবা মার সাথে সন্ধেবেলা দোকান গিয়ে মিষ্টি ঠোঙা আর ক্যালেন্ডার সংগ্রহ করা। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের কাছে একটা উৎসবের মতন। এই নববর্ষ অর্থাৎ যাকে আমরা পয়লা বৈশাখ হিসেবেও পালন করে থাকি, একজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান, নাটক, আবৃত্তি সমস্ত কিছু নিয়েই আমরা এই দিনটি পালন করে থাকি। এই দিন সবথেকে এক বিশেষ কাজ হচ্ছে খাওয়া দাওয়া। হ্যাঁ, বাঙালি মানেই হচ্ছে খাওয়া দাওয়ার ভোজন রসিক, তাই তো বলা হয় যে খাদ্য রসিক বাঙালি। এই দিন প্রত্যেকটা বাঙালির ঘরে বাংলার পদগুলো রান্না করা হয়ে থাকে এবং শেষ পাতে বাঙালির সবথেকে প্রিয় রসগোল্লাও মাস্ট বি থাকে। বাঙালিদের কথা বলতে বলতে আমার এখানে অনেকটা আঁকা হয়ে গেছে। আমি এখানটায় যে কাগজটি ইউজ করেছি সেটা হচ্ছে A4 সাইজের কাগজ, আর কাগজটির নাম হচ্ছে বন্ড পেপার। যে কোনো জেরক্স দোকান বা বই দোকানে গেলে বললেই ওরা দিয়ে দিবে। আমি আঁকার মধ্যে সমস্তটা বাঙালিয়ানাকে তুলে ধরার চেষ্টা করেছি। বাংলা মাকে রেখেছি, হাতে পাখা রেখেছি, এদিকে কুলো আঁকছি, হাঁড়ি ভর্তি রসগোল্লা, মাছ, লক্ষ্মী প্যাঁচা, কলা গাছ, সাথে হচ্ছে থালা। রবীন্দ্রনাথ ঠাকুরের এক গানের লাইন, ওইটি আমি 1-2 লাইন লিখে দিয়েছি। এসো হে বৈশাখ এসো এসো। সমস্ত আঁকাটাকে আমি কালো কালারের পেন করে নিব যাতে ছবিটা একটু উজ্জ্বল হয়। আর পেন করার পর সবথেকে মাস্ট বি কাজ হচ্ছে আমাদের ইরেজ করা। হ্যাঁ, ইরেজ করলে ছবিটা সম্পূর্ণ ঠিকঠাক হয়। কোথায় পেন হয়েছে না কোথায় পেন হয়নি সমস্তটা আমরা জানতে পারি। তাই সব সময় আঁকার পর ইরেজার দিয়ে ইরেজ করতে একদমই তোমরা ভুলবে না।
আমি এখানে পোলো কালারের অয়েল পেস্টেল কালার ইউজ করেছি, তোমরা চাইলে ওয়াটার কালারেও ড্রয়িংটা করতে পারো। আমি এখানটায় পোলো কালারে অয়েল পেস্টেল কালারটাই ইউজ করেছি। আর স্কেচ পেনটা আমি ডোমস কালারের ইউজ করেছি। আর আমি ওয়াটার কালারটা যেখানে যেখানে প্রয়োজন হয়েছে আমি সেখানে সেখানে ইউজ করেছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে।
তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের নতুন বছর ভালো, আনন্দ ও সুস্থতার মধ্য দিয়ে কাটুক।